কল্কি ও লো ব্লক। গতকাল যে ইস্টবেঙ্গলের যে কলকাতা ফুটবল লিগের ম্যাচটা হলো, সেই ম্যাচটার পরে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, কেননা বিষয়টা নিয়ে মনে হয় একটুখানি মানুষের একটু ভ্রান্ত ধারণা আছে। তো গতকাল যে ম্যাচটা হলো, সেই ম্যাচটা তো কুতিয়ে কাতিয়ে ইস্টবেঙ্গল জিতলো। ম্যাচটা শেষে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় ইস্টবেঙ্গলের যিনি সহকারী কোচ অর্চিশ মান, উনি একটা কথা বললেন, যে কথাটা কিন্তু শুধু ওনার কথা না, এটা আমরা ধরে নেব ইস্টবেঙ্গলের সাথে যুক্ত সমস্ত কোচেরই কথা, কেননা এটা অস্কারও কিছুদিন আগে বলেছেন। এবং সেই কথাটার মধ্যে যে একটা ভুল আছে সেটা একটু আলোচনা করব। কিছুদিন আগে দেখলাম নামধারীর সাথে খেলা হলো, এবং আগেও অতীতে যখনই কোনো লো ব্লক ডিফেন্সের বিরুদ্ধে খেলতে গেছে ইস্টবেঙ্গল কিন্তু খেই হারিয়ে ফেলেছে। যেটা গতকাল হয়েছে সেটা কিন্তু এক্সেপশন কিছু নয়। এখন গতকাল কোচের যা যুক্তি সেটা হচ্ছে, অপোনেন্ট খুব লো ব্লক খেলছিল, সেই জন্য স্পেস পাওয়া যাচ্ছিল না, খুব নাকি কঠিন লো ব্লক টিমের বিরুদ্ধে খেলা। আমি এইটা নিয়ে আমার আগের অডিওতে আলোচনা করেছি যে কি সমস্যা ছিল ইস্ট বেঙ্গলের, কিন্তু তারপরেও দেখছি প্রচুর আলোচনা হচ্ছে, এবং সেইটা নিয়ে সেই ভ্রান্তিটা দূর করা খুবই দরকার। তো সেই ভ্রান্তিটা দূর করার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। কল্কি, কেন আমি বললাম কল্কি ও লো ব্লক? আপনারা জানেন যে এটাকে বিষ্ণু অবতারের বলে একটা কনসেপ্ট আছে। সেখানে বলে যে দশম অবতার কল্কি, তার কিন্তু এখনো দেখা পাওয়া যায়নি। দশম অবতার বলতে গিয়ে মনে পড়লো যে সৃজিতের নির্মিত দশম অবতার সিনেমা, সেখানে আবার নটা অবতারও দেখানো হয়নি, নাম দিয়েছে দশম অবতার। দশম অবতারের তো অবতরণ হয়নি, নজনের আমরা উল্লেখ জানি, মানে তার অন্তত ঐতিহাসিক বলবো না, অন্তত গল্প আমরা জানি দশম অবতার নেই। কিন্তু সৃজিত কিন্তু নটাও দেখেনি, বোধহয় 6টা না 7টা দেখিয়ে সিনেমাটা শেষ করে দিয়েছে। তার মূল কারণ হচ্ছে ও অরিজিনাল স্ক্রিপ্টটা লিখেছিল কোনো ওয়েব সিরিজের জন্য, তো সেটার অ্যাপ্রুভাল হয়নি বা কিছু একটা সমস্যা হয়েছিল। তারপর যখন সিনেমা ফরম্যাটে ফেলেছে, দেখেছে 9টা টানলে অনেকটা বড় হয়ে যাবে, 6টা না 7টা করেই রেখে দিয়েছে, নাম রেখে দিয়েছে দশম অবতার। পাবলিক ধরতেও পারেনি, ওই তো পাবলিক, ওই পাবলিকই আবার এই পাবলিক, একই পাবলিক। তো যাকে অনেকে বলতে শুনছি, তার মধ্যে আমার কিছু পরিচিত ইস্টবেঙ্গল ফ্যানও আছে, এটা অজ্ঞতার জন্যই বলা যে প্লে মেকার নেই মানে তাদের ধারণা যে ইস্টবেঙ্গলে এমন কিছু প্লেয়ার থাকতে হবে, কৃষাণু টাইপ থাকতে হবে, মহিতোষ রায় যেমন ছিল, একটা ম্যাচে একাই অনেকটা গুই থেকে নিয়ে 2 বছর আগে 5টা খেলে গোল করে দিয়েছিল, এরকম একটা পরিস্থিতিতে যেখানে আটকে গেছিল। এবং এইটা কিন্তু অনেক ফ্যানেরই ধারণা যে এমন একটা প্লে মেকার থাকতে হবে, বিষ্ণু টাইপ 3-4জনকে কাটিয়ে গোল করে দেবে। যদিও বিষ্ণুর ওর ওই টেকনিক নিয়ে কিন্তু সিনিয়র লেভেলে কিছু করতে পারে না, এই কলকাতা ফুটবল লিগ অবধি ঠিক আছে। তো এই যে ধারণাটা যে একজন কল্কির চাই, মানে একই তো প্লেমেকার আর কল্কি একই, যে আপনার পৃথিবীতে সমস্যা রয়েছে, কেউ একজন নামবে, ঘোড়ায় করে নামবে, প্লেমেকার হয়ে আপনার বিপক্ষের ডিফেন্স একাই ছত্রভঙ্গ করে গোল করে দেবে। মারাদোনা সেই গোলের মতন ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল, একাধিক প্লেয়ারকে কাটিয়ে ওরকম একটা কিছু করে দেবে। তাই এইভাবে কিন্তু মানে আপনি ধরুন, ভারত খেলছে ইরানের সাথে ফুটবলে, বা ভারত খেলছে জাপানের সাথে, কোরিয়ার সাথে, বা স্পেনের সাথে, বা আর্জেন্টিনার সাথে, বা ইংল্যান্ডের সাথে, প্রত্যেকটা দেশের একটা নিজস্ব একটা খেলার স্টাইল আছে। ভারত ধরলাম লো ব্লক খেলছে, তো প্রত্যেকটা ম্যাচ শেষে দেখবেন ভারত 7টা বা 8টা গোল খেলছে, কিন্তু দেখবেন প্রত্যেকটা টিম কিন্তু আলাদা আলাদাভাবে ভারতকে 7টা বা 8টা গোল দেবে। এবং দেখবেন যে কেউই কিন্তু ওরকম একা কাটিয়ে কোনো একটা প্লেয়ার বা দুটো প্লেয়ার সবাইকে কাটিয়ে 7টা বা 8টা গোল দেবে না। তখন লো ব্লকের বিরুদ্ধে খেলার কিছু টেকনিক আছে, মানে লো ব্লকের সময় কি তারা নিজেদের ডিফেন্সটা পুরো 11 জনকে নিজেদের বক্সের আশপাশে রাখছে,
সেটা অবধি জানে, এই 25 মান বিনো অস্কার এরা জানে। এটা ভাঙতে গেলে তো আপনাকে কী করতে হবে, আপনাকে তাহলে নিজের ডিফেন্সটাকে ওপরে তুলে নিয়ে আসতে হবে, স্পেস কমাতে হবে, আপনাকে অপোনেন্টের বক্সে সারাক্ষণ অপারেট করতে হবে। কিন্তু আপনি গতকাল ম্যাচে দেখবেন প্রথমার্ধটা প্রায় ইস্টবেঙ্গলের পুরো টিম কিন্তু স্ক্যাটার্ড ছিল, আপনার পুরো ডিফেন্স নিজেদের বক্সের কাছাকাছি ছিল, সৌভিক তন্ময়েরা নিজেদের বক্সের আশপাশেই ছিল। ইস্টবেঙ্গল ডিফেন্সের সাথে ইস্টবেঙ্গল মাঝ মাঠের অনেকটা ফারাক ছিল, তাই দেখবেন নিচ থেকে মার্তান যখন পাস দিচ্ছে তখন লম্বা পাস দিচ্ছে এবং সেই পাসটা গিয়ে ইন্টারসেপ্ট করে নিচ্ছে অপোনেন্ট। তো ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে ওদের লো ব্লক কমব্যাট করার জন্য যে প্রাথমিক শর্ত যে আমার টিমটাকে ওপরে তুলে আনতে হবে সেই কাজটুকু করেনি, একদম প্রাথমিক বেসিক শর্তটুকুই পালন করেনি এরা। এবার কি করতে হবে আপনাকে, আপনি দেখবেন ভারতের অনেক পুরনো ম্যাচের রেকর্ডিং দেখবেন যেখানে ভারত লো ব্লক খেলছে এবং ভারতকে কীভাবে নাস্তানুবোধ করেছে বিপক্ষ। কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো কি, যে আপনাকে কিন্তু দ্রুত জায়গা বদল করতে হবে, মানে একটা প্লেয়ার একটা প্লেয়ার খুব কুইক মুভমেন্ট চাই, খুব কুইক পাসিং চাই। আপনারা দেখবেন যে গতকালের ম্যাচে প্রথমার্ধে দেখবেন গুইতের কতজন প্লেয়ার যে পাস দিচ্ছে সেই পাস পৌঁছাচ্ছেই না, এত স্লো পাস দিচ্ছে। গুইতের ক্ষমতা সীমিত এই ব্যাপারে, জোরে পাস দেওয়ার ব্যাপারে। তো দেখবেন ওই পাসিং খুব ধীরে ধীরে হচ্ছিল, জায়গা বদল হচ্ছিল না, বদলটা কি কে কোথায় দাঁড়াবে সেটাই ঠিক ছিল না। ওই যে বললাম অনেকটা জোন জুড়ে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা দাঁড়িয়েছিল, ডিফেন্সে আশপাশে সৌভিক এরা সব ছিল, কেন ছিল কেউ জানে না। এইটা নিয়ে কিন্তু আবার আমাদের এই লালটুবাবুও কিন্তু কমেন্ট্রি করার সময় বলেছে যে কেন দুটো সিডিএম নিয়ে নামলো। সিডিএম নিয়ে নামুক যাই হোক, তাকে যে সিডিএম হিসেবে খেলতে হবে তার তো কোনো মানে নেই। সৌভিক তন্ময় দুজনেই ডিফেন্সিভ রোল বেশি মনোনিবেশ করছিল। এবার তাহলে কি দেখা গেল, এরা দ্রুত জায়গা বদল করছে না, দ্রুত পাসিং করছে না, কুইক শর্ট পাসিং করছে না। শর্ট পাসিং কেন না, আপনি অতটা জায়গা পাচ্ছেন না যে লং পাস দেবেন, তাই লং পাসিং সম্ভব নয় এই পরিস্থিতিতে। শর্ট পাস লাগবে, কুইক পাস লাগবে, দ্রুত জায়গা বদল করতে হবে, যেটা শ্যামল বেস্তা কিন্তু দ্বিতীয়ার্ধে নামার সাথে সাথেই করছিল। শ্যামল বেস্তা দেখবেন ডাইরেকশন এবং স্পিড বদল করছিল সারাক্ষণ নিজের। এবং কি লাগবে আপনার কিন্তু শার্প ক্রস লাগবে, মানে হাই স্পিড ক্রস লাগবে এবং পাওয়ারফুল ক্রস লাগবে। স্পিড পাওয়ার একসাথেই আসবে, মানে স্পিড থাকলেই পাওয়ার আসবে, মোমেন্টাম, মানে আমার বলা উচিত রাদার হাই স্পিড এবং অ্যাকুরেট ক্রস লাগবে। সেটা দেখবেন প্রথমার্ধে আপনার সায়ন ব্যানার্জি ক্রসিং ঠিকঠাক করছিল, কিন্তু দেখবেন বাকি যারা ছিল সুমন দে কোনো ক্রস করছিল না। আপনার বিক্রম প্রধানের যে ক্রসগুলো এগুলো দেখবেন লোপ্পা গিয়ে পড়ছিল, মানে তাতে অ্যাকুরেসিও ছিল না। অনেক ক্ষেত্রে ওর এমনি সাধারণত অ্যাকুরেসি থাকে কিন্তু স্পিড বা পাওয়ার থাকে না। গতকাল ওর ক্রসে অ্যাকুরেসিও ছিল না আর স্পিড বা পাওয়ার তো নেই। দ্বিতীয়ার্ধে দেখলাম আমরা যখন ওই বিজয় মুর্মু নামলো, কিছু ক্রস করলো যাতে দারুণ পাওয়ার, কোনো ডাইরেকশন নেই, অ্যাকুরেসি নেই। তো আপনার কিন্তু এই ধরনের লো কমব্যাট যারা লো ব্লক খেলছে তাদেরকে যদি বিট করতে হয় আপনাকে সারাক্ষণ ক্রস করতে হবে, হাই স্পিড ক্রস করতে হবে এবং অ্যাকুরেট ক্রস করতে হবে। তো আপনি এগুলো কিছুই করছেন না আর ভাবছেন কলকি এসে কিছু না কিছু করে দেবে আপনার হয়ে। এটা অনেকটা সেই ধরনের মানুষদের কথা মনে পড়ে যারা ভাবে এই জন্মে কিছু করলাম না, পরজন্মে অনেক কিছু করব। তো সেদিন একজন এরকম আমার বলছিল পরজন্ম, তাই বললাম তোমার মনে আছে আগের জন্মে কী ছিলে? বলছে না, আগের জন্মে কী ছিলাম মনে নেই। আমি তাহলে পরজন্ম যদি থাকেও তুমি জানবে কী করে তুমি আগের জন্মে কী ছিলে, মানে এই জন্মে কী আছো? আপনারা যারা পরজন্মে বিশ্বাস করেন আপনারা জানেন আপনারা আগের জন্মে কী ছিলেন? আগের জন্মে কী ছিলেন যখন জানেন না, তখন আপনার যে আবার একটা জন্ম হয়েছে, মানে পরজন্ম কনসেপ্ট থাকলে এমন তো নয়, এটা তো শুড বি কন্টিনিউয়াস না। তার মানে আপনার আগেও একটা জন্ম ছিল, আগামীটা ভুলে যান, আগেও একটা ছিল, তাই তো? আগে কী ছিল আপনি জানেন না, আপনার মনেও নেই। সুতরাং পরজন্ম আছে কি না আপনি কোনো দিন জানতেও পারবেন না। মানে আপনার যদি এরপর আরও একটা জন্ম হয় আপনি কিন্তু মনে রাখতে পারবেন না আপনি এই জন্মে কী আছেন।
সুতরাং ওই কেউ একজন আসবে, এসে একা ছত্রভঙ্গ করে দেবে, তাহলে কোচের কি দরকার? পয়সা দিয়ে কোচ রাখার কি দরকার? লো ব্লক খেলার দিন তাহলে কোচকে একটু ছুটি দিয়ে দেবেন। সে ইকো পার্ক যাবে, ইকো পার্কে খুব সুন্দর করেছে কলকাতার ইকো পার্ক, সোলার ডুম দেখবে, ঘুরবে। আপনার জেল মিউজিয়াম যাবে আলিপুরে। মাঠে আসার তার দরকার নেই, কারণ মাঠে এসে তো সে কিছু করতে পারছে না, সে শুধু ম্যাচ শেষে বলছে লো ব্লক জায়গা পাওয়া যাচ্ছে না, তাই গোল করা খুব অসুবিধা। আপনার কিন্তু দায়িত্ব কোচ হিসেবে যে অনুশীলন করানো, যে একটা যেমন ইস্ট বেঙ্গলের 3টে ম্যাচ বাকি আছে কলকাতা ফুটবল লিগে। এই মুহূর্তে লিগ টেবিলের যে অবস্থান, 3টে ম্যাচ জিতলে খুব সম্ভবত আমরা সুপার সিক্সে কোয়ালিফাই করব। 3টে ম্যাচ না জেতার কোনো কারণ নেই, কেন 3টে টিমই কিন্তু লিগ টেবিলের শেষের দিকে রয়েছে। কিন্তু যেহেতু তারা শেষের দিকে আছে, তার মানে ধরে নেওয়াই যায় তারা লো ব্লক খেলবে। তা আমরা কি ধরেই নেব যে প্রত্যেকটা ম্যাচ শেষে আপনারা এরকম অজুহাত দেবেন যে এরা লো ব্লক খেলছিল, তাই কিছু করার ছিল না? আমরা দেখলাম গতকাল, আমি পরে দেখেছি ম্যাচের যে হাফ টাইমে যে টক হয় SSCN-এ, সেখানে প্রশান্ত ব্যানার্জি কিছুটা ঠিকঠাক বলছিলেন যে দ্রুত পাসিং করতে হবে, সেগুলো হচ্ছে না। আরেকজন যিনি ছিলেন রঞ্জন, ওনার কথাবার্তা শুনলেই বুঝবেন কেন ওনার চাকরি গেছে। উনি তো এই কলকাতা ফুটবল লিগে শুরুতে করছিলেন এরিয়ানে, পরপর এরিয়ার ম্যাচ হারছিল বলে ওনার চাকরিটা চলে গেছে। ওনার কথাবার্তা শুনলেই বুঝবেন এই বিষয়ে, এই লো ব্লকের বিষয়ে কেন ওনার চাকরিটা গেছে। তো ইস্টবেঙ্গল ফ্যানদের জ্ঞানার্থে এই আলোচনাটা করলাম যে লো ব্লক ব্রেক করতে আপনার প্লে মেকার লাগবে। এই কনসেপ্টটার থেকে বেরিয়ে আসুন। এটা ওই কুড়েমি মার্কা কনসেপ্ট, কুড়ের কনসেপ্ট বা পরিকল্পনাহীনতার আশ্বাস বা বিশ্বাস যে কলকি এসে সমস্ত কিছু শুধরে দেবে। আপনার সমাজে কোনো সমস্যা থাকলে কলকি আসবে, কলকি এসে আপনাকে উদ্ধার করবে, সে জ্ঞান দিয়ে হোক বা বল প্রয়োগ করে হোক। ভালো থাকবেন।